এই বুড়াই কি অত্যাচার কি অত্যাচার করি হ্যাঁ তোর যে সেই তখন থেকে ডাকছি তুই গান শুনতেছিস না আর তুই বসে বসে কি আমারই খাস আমারই পয়সা আমার নামে বদনাম হ্যাঁ কত কি করবে তোর ইচ্ছা হচ্ছে একদম কলার চিপে বুড়াই করে মেরে ফেলে তুই আমার নামে বদনাম বেলা কয়টা বাজে এখন বাজে কত বাবা 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 তুই বাবা বাবা তুইছে দেখে চলতে পারেননি বাবা মানে এই বাবা মানে তুই আমার বাবার তুই ঘাট তুলছিস তোমার সাহস এই ওষুধের বের যাবে আমার কাছে তো টাকা পয়সা নাই বাজান ওষুধ লাগবে না না 10 মিনিট টাইম দিলাম এর মধ্যে নাস্তা নিয়ে যান যাচ্ছি না আস্তে আস্তে মুরগি হয়েছে নড়তে পারে না ওই তো দেখলাম সামান্য একটু জ্বর আর ঠান্ডা ওটাই বছর হয়ে থাকে এর জন্য না টাকা খরচ করে ওষুধ খাওয়াতে হবে আর তোর কাছে কি মনে হয় টাকা গাছে ধরে আমি ওকে ওই কাল নাগরিকে বিয়ে করে তোমার কাছে রেখে যাওয়াটাই আমার ভুল ছিল আমাকে মাফ করে দিন আব্বা আবার এই টাইমটাতেই ফোন দিতে হলো এখনই জিজ্ঞেস করবে বাবা কি করে ভাই কি করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তোমার শরীর ভালো আছে হ্যাঁ খুব মিস করছিলাম তাই জন্য ফোন দিলাম আমিও তোমাকে খুব মিস করি বলছে খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ খাওয়া দাওয়া করছি আচ্ছা হ্যাঁ বলো বাবা কেমন আছে বাবা বাবা তো খুব ভালো আছে বাবা তো ঘুম পাচ্ছে তোমাকে একটু দাও না কথা বলি কতদিন কথা বলি না আরে বললাম না বাবা ঘুমাচ্ছে শোনো না বাবার বয়স হয়ে গেছে না এর জন্য বাবা একটু বেশি বেলা করে ঘুম পাড়ে আমার বাবাকে একটু দেখে শুনে রাখো আর ঠিক মতো তাদের খোঁজ খবর রাখো কি আর করো আরে না না তুমি একদম চিন্তা করো না আমি আছি তো তোমার বাবাকে দেখার জন্য তাই না তোমার বাবা মানে তো আমার বাবা হ্যাঁ সেটা তো আমি জানি তোমার উপর অনেক ভরসা আছে বলেই তো আমি আরে আমার ছোট ভাই কই হো ওকে তো সকালে খাওয়া দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে ও তো স্কুলে গেছে ও না খুব ভালো লেখাপড়া করতেছে বুঝছো তুমি একদম চিন্তা করো না শোনো তুমি এখন দেশের বাইরে থাকো না বাড়ির কাউকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি আসি না তুমি নিজের খেয়াল রেখো নিজের যত্ন নিও কেমন আর ঠিকভাবে খাওয়া দাওয়াটা করো হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাবু তাহলে এখন রাখছি আসলে যে দুপুরে রান্না বান্না করতে হবে বাসা সব কাজকাম তো আমাকে সারতে হয় বুঝছো রাখি কথা বলতে চাইলাম ও আচ্ছা ঠিক আছে বলো না মানে তুমি তো জানো বাবা আবার উঠে নাস্তা চাইবে আর বাবা তো আমাদের খাবারগুলো খায় না বাবার জন্য তো এক্সট্রা রুটি করতে হয় সকালে জানো আচ্ছা না আচ্ছা ঠিক আছে তাহলে যাও পরে কথা বলবো আচ্ছা বাবু ঠিক আছে রাখছে আসসালামু আলাইকুম হুম, রুটি উফ, বাসলাম বাবা শুরু করছে বাবা কোথায় ভাই কোথায় বাবা কেমন আছে বাবা কি ফোনটা দেও না আমি বাবা কি দিই আর বাবা কি করে লাগায় লাগাই দিক যে বৌমা আমাকে দিয়ে কত খাটায় খাটায় হুম, আমি কিনা রাজধানী হেলে থাকবো আমি কিনা ওর বাবার জন্য রুটি বানাবো হুম, যত্তসব। আব্বাজান এই যে আব্বাজান কি মা বেলা কয়টা বাজে এখন বাজে কত এই তোমার তরকারি হয়ে গেছে আর একটু সময় তাই তরকারি হয়ে যাবে আমার কি রুটি বানানো হয়েছে হ্যাঁ তাহলে তরকারিটুকু হচ্ছে না আচ্ছা আপনি কি জানেন না যে আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না আপনাকে বারবার বলছে আগে আমার নাস্তাটা দেন আপনি কি কাজ করেন তো হ্যাঁ যে আমার নাস্তা রেডি করতে এত সময় লাগে আপনার শোনেন 10 মিনিট টাইম দিলাম এর মধ্যে নাস্তা নিয়ে যান আস্তে আস্তে মুরগি হয়েছে নড়তে পারে না আর এরকম করলে না সাধারণ খাওয়া বন্ধ থাকবে না বাড়িতে কিন্তু ঘাট ধরে তারাই দিব লাগছে আমার খিদে সেদিকে খেয়াল নেই মনে হয় আমি নিজে গিলতে বসছি দেখো তো বেলা কত হয়ে গেছে ইস ঠিক টাইম মতো না খেলে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে না কেউ বুঝে না আব্বু তোমাকে খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে রাজান রে রাজান তুমি খাওয়া দাওয়া করছো হ্যাঁ আব্বু করছি করছো আর কি খাবে রাজান রান্নাই তো করি আমি
শরীরটা তো জুত নাই, রান্নাও ঠিক মতো করতে পারি নাই। সবসময় আমি তোমাকে এই চিন্তা ভাবনা করি বাজান। আব্বু আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। ওষুধ আনবে যাবে? আমার কাছে তো টাকা পয়সা নাই বাজান। ওষুধ লাগবে না নে, লাগবে না নে। ভাবির কাছ থেকে নেই। না, তোমার ভাবি টাকা পয়সা দিবি না নে বাপ। তুমি খামা খাই যে অপমান হবে না, দরকার নাই। আমি ভালো হয়ে যাবো না। তুমি চুপ থাকো তো, আমি যাইনি। না বাজান, যায় না, যায় না বাজান। সালটা কথা শুনলে না, শুনলে না। টাকা চাই, অপমান হবি যায়। ও মতো একটা টাকাও দিবি না রে। আল্লাহ, আমার এই সাওয়ালটা কোনো কাজ কামে দিবে পারলি আমি শান্তি পাইতাম। ওই তো লেখাপড়া হবি না রে, সব কাজ কাম করায়। আমার সাওয়ালিক দিয়ে আমাকে দিয়ে রান্না করায়। আল্লাহ, হ্যাঁ বলো। আরে না, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা কালকে দেখা করি। ওকে ওকে। আরে তুমি আমার সঙ্গে দেখা করবে, এটা তো আমার সৌভাগ্য, তাই না? একদম তাই। শোনো, বলছিলাম কি, যদি চাও আমাদের বাসায় এসে দেখা করতে পারো, কোনো সমস্যা নেই। আরে বাসা আমার, কে কি বলবে? আরে কে আর থাকবে, ওই আমার বাড়িতে দুটো কাজের লোক আছে, তারাই থাকি, আর আমি। আর জানোই তো যে আমার পর বাইরে থাকে। আরে হইলো আর কি, ওইটাকে শ্বশুর বলে নাকি? শ্বশুর তো এখন মনে হয় এই বাড়ির কাজের লোক। এই বাড়িতে আমি যেটা বলি সেটাই শেষ কথা। ভাবি ও বলে না, একদম তোমাকে ভাবতে হবে। আরে না, বললাম না ভাবতে হবে না। কিরে তুই এখানে কেন? একটু লাড়ি। আব্বু অসুস্থ, ওনার ওষুধ কেনার জন্য একটু টাকা লাগবে। বাবা অসুস্থ মানে? তো আমি কি করব? ওষুধ কেনার জন্য যদি কিছু এই শোন, কি এমন হইছে? ওই তো দেখলাম সামান্য একটু জ্বর আর ঠান্ডা, ওটাই বছর হয়ে থাকে। এর জন্য না টাকা খরচ করে ওষুধ খাওয়াতে হবে। আর তোর কাছে কি মনে হয়, টাকা গাছে ধরে যে চাবি আমি টাকা দিয়ে দিব নাকি আমি টাকার মেশিন? যা এখান থেকে। শোন, ওইসব জ্বর বাহানা দেখায় না, আমাকে কোনো লাভ নেই। ভদ্র মানুষের মতো যাই বল, ঠিক মতো যেন খাবার পায়। যা এখান থেকে। আরে হ্যাঁ, তুমি বলো। আরে না না, কাজের লোকগুলোকে নিয়ে না একদম পারি না, অসহ্য সবগুলা। দেখো না মুখটা কেমন নষ্ট করে দিল। আচ্ছা ঠিক আছে, আমি রাগ করবো না, বলো তুমি। সাওয়ালটা কোনে যায় তাহে? সারাদিন বাড়িতে বসে না, আর বসবেই কি আমরা করি? এই যে বৌমা সব সময় অত্যাচার করে, আর একটু সময় সাওয়ালটা বসবে পারে না। আহারে কি অত্যাচার, কি অত্যাচার, তাই না আব্বাজান? এই বুড়াই, কি অত্যাচার ক? কি অত্যাচার করি? হ্যাঁ, তোর যে সেই তখন থেকে ডাকছিস, তুই গান শুনতেছিস না? আর তুই বসে বসে কিনা আমারই খাস, আমারই পয়সা, আমার নামে বদনাম। হ্যাঁ কত কি করবে? তোর ইচ্ছা হচ্ছে একদম গলার চিপে বুড়ে করে মেরে ফেলে। তুই আমার নামে বদনাম করিস, তার শ্বাস আমার নামে বদনাম করিস। কি আমার দিকে তাকা। তুই আমার নামে কি বলতেছিলি? না কিছু আমি তোর উপর আর তোর ছেলের উপর অত্যাচার করি না? অত্যাচার করি। তোর কি করবো? তোর মাঝে মাঝে মনটা চাই সত্যি খুন করি। খুন করে যে জেলে না চাইতে হতো, তাহলে ঠিক তাই করতাম। এই তোরকে আমি খাওয়ান পাওয়ান কম দিছি? হ্যাঁ, তুই কি বলিস? তুই যখন যেটা বলিস, এই যে কারি কারি যে গিরিস, আমি কি খাওয়ার ধরে রাখি? আর তুই আমার নামে বদনাম করতে যা, তোকে আর তোর ছেলে করতে যাবে, তোকে আর তোর ছেলে। বেরার বাড়ি থেকে বেরা, বলতে পারছিস যা। বাবা, বাবা, বাবা তুই। আরে বাবা, কি হইছে? দেখে চলতে পারেননি? বাবা মানে? এই বাবা মানে? তুই আমার বাবার গায়ে তুলছিস? এত বড় সাহস! এই তোমার বাবার গায়ে তুলছিস, অনেক অন্যায় করছিস। আমার বাবাকে সব সময় বাবার উপর অত্যাচার করিস, এত বড় সাহস! আমি সব জানি, সব জেনে শুনে আমি এখানে আসছি। যা বাইরে বেরো, যা। বাবা, তুমি আমাকে মাফ করে দাও, সব দোষ আমার। আমি ওকে ওই কাল নাগরিকে বিয়ে করে তোমার কাছে রেখে যাওয়াটাই আমার ভুল ছিল। আমাকে মাফ করে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে।
না না বাবা, ওকে কোনোদিনও মাফ করা যাবে না। ওকে এই মুহূর্তে থেকে চলে যেতে বলো, নাহলে ওকে আমি কিন্তু ঘুট করে ফেলবো। আমি কোথায় যাবো? তুই কোথায় যাবি আমি কিচ্ছু জানি না, যা বলছি এখান থেকে। এরকমটা করো না, আমি জানি আমি ভুল করছি। বৌমা কোথায় যাবে এখন? ও কোথায় যাবে? ও এখান থেকে চলে যাক। ও জাহান্নামে যাবে কিনা আমি তাও জানি না। না বাবা, তুই আর একটা বার তুই দেখ বাদান। বৌমা তুই করে যাবি, এখানে থেকো তুমি বাদান। একটা বার বাপ, একটা বার। দেখ, যে বাবাকে তুই প্রত্যেকটা দিন অত্যাচার করতি, সেই বাবাই তোর পক্ষে সাপোর্ট করতেছে। বাদান, তুই আমার একটা বার তুই আমার বৌমাকে সুযোগ দেও। দেখেন আপনি ছেলেকে বলেন না, একটা বার আমাকে সুযোগ দেন, বিশেষ করে আমি ভালো হয়ে যাবো, আর আমি আপনাদেরকে কখনো কষ্ট দেবো না। হ্যাঁ, আসলে বাবা, তুমি যদি সেদিনকে ফোনটা রিসিভ না করতা, আমি কিছুই জানতে পারতাম না। আসলে যে ও যে এত খারাপ, সেদিন জানার পর থেকেই আমি এখানে আসছি, নাহলে তো জানতাম না। কিসের ফোন রিসিভ? কিসের ফোন রিসিভ? বৌমা 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 নেই, ফোন বাজে। হ্যাঁ বাবা, আমি তোমার বাবা। বৌমা ফোনটা রাখি কোনো দিনই গেছে। হ্যাঁ বাবা, খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। জানো বাবা, বৌমা আমার দিয়ে রান্না বাড়া সব কাজ করায়। আমার একটু দেরি হলে আমার গায়ে পর্যন্ত হাত তোলে। না বাবা, কোন জায়গায় যিনি গেছে এমন নেই। আর তোমার ছোট ভাইটা তো দেখতেই পারে না, ওই স্কুলে বন্ধ করে দিয়েছে। আচ্ছা বাবা, আমি ফোনটা রাখি। আমার ফোন ধরা দেখলে আমাকে মারিয়ে ফেলাম নিয়ে আজকে। আচ্ছা, তুই বাইরে ছিলি, আমি তোকে ফোন দিছিলাম, আর বাবা রিসিভ করে আমাকে সব কিছু বলে দিছে। তুই বাবাকে প্রত্যেকটা দিন অত্যাচার করিস, আমার ছোট ভাইটার উপরেও প্রত্যেকটা দিন অত্যাচার করিস। দেখো, ভুল তো মানুষই করে, আমি না বুঝে একটু ভুল করে ফেলেছি, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি বাবার হাত তোমার ছোট ভাই কোনো অযত্ন হতে দেব না। ক্ষমা আমি সেদিনই করব, যেদিন থেকে তুই আমার বাবা আর ছোট ভাইকে নিজের বাবা এবং নিজের ভাইয়ের মতো দেখতে পাবি, সেদিন আমি তোকে ক্ষমা করবো।